হচ্ছে আরেকজন খুব মূল্যবান একজন ব্যক্তি আমাদের জন্য আসন গ্রহণ করেছেন, যার পরিচয় আপনারা সবাই জানেন। আমার খুবই প্রিয় একজন মানুষ, যার কথা আমার শুনতে খুবই ভালো লাগে, মনোমুগ্ধ হয়ে কথাগুলো শুনি। যখন শুনি সময় যে কোন দিক দিয়ে যায় টেরই পাই না। আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন ডক্টর আলমনসুর রহমান, অ্যাডভাইজার, প্রফেশনাল পাবলিক স্পিকার ফোরাম। আমি এখন স্যারের জন্য আরেকটু জোরে একটা করতালি আশা করি, যেহেতু আমার প্রিয় মানুষ তাই। আচ্ছা, আনন্দবাজার পত্রিকা খুব জনপ্রিয় পত্রিকা ভারতের। তো আনন্দবাজার পত্রিকার সম্পাদক বাংলাদেশের একজন সিনিয়র ব্যাংকারকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা আপনাদের দেশটা এত এগোচ্ছে কিভাবে, আপনারা এতটা করছেন কিভাবে? এই প্রশ্ন শুধু আনন্দবাজার পত্রিকার সম্পাদকের না। আমরা জানি মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর কিসিঞ্জার বলেছিলেন যে এটা তো একটা ফুটওয়ালা সুটকেস এবং এই দেশ টিকবে না। তাহলে এই দেশটা এখন সবার এক্সাম্পল হয়ে গেল কিভাবে? ভাবতে হবে। পৃথিবীর আপনি যেখানে যাবেন আমাদের এত প্রশংসা কেন? অথচ আমরা বাংলাদেশের মানুষ সারাদিন খালি বলতে থাকি আমাদের মতো পচা মানুষ নেই, আমাদের মতো স্বার্থবাস মানুষ নেই, আমাদের মতো ফালতু মানুষ নেই, আমাদের বসে। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি? আমরা সারা পৃথিবীতে এত একটা এক্সাম্পল হয়ে গেলাম যে আমরা এত এগিয়ে গেলাম যে পৃথিবীতে একটা এক্সাম্পল হয়ে যাচ্ছে। আমরা পাকিস্তানের চেয়ে সব দিক দিয়ে সূচকে এগিয়ে গেছি, মোস্ট অফ ভারতের অনেক সূচকে এগিয়ে গেছি। এমনকি যুব ওয়ার্ল্ড কাপ আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। কেন? ভাই দেখেন, আপনি যদি গ্রামে যান না, আমি অজপাড়াগায় গেছি, একেবারে অজপাড়াগায় দেখেছি, ওখানে সকালবেলায় শিশুরা, মেয়েরা ব্রিকান্নাসি স্কুলের মতন ড্রেস পরে পিছনে ব্যাগ ঝুলে সেই মেট্রোপথ দিয়ে স্কুলে যাচ্ছে, যেন দেখে মনে হচ্ছে এই জন্য আমি ঢাকা ব্রিকান্নাসি স্কুলের মেয়েদেরকে দেখছি। এমনকি গ্রামে অজপাড়া গিয়ে আপনি যান, দেখবেন কোনো বাসার কোনো ছেলে মেয়েরা, শিশুরা বাসায় বসে থাকে না, সবাই স্কুলে যায়। আমি গ্রামে অজপাড়া গিয়ে জিজ্ঞেস করেছি, আচ্ছা যত ছেলেরা স্কুলে যায় মেয়েরাও কি যায়? আমাকে একজন উত্তর দিল, ছেলেদের চাইতে মেয়েরা বেশি যায়। তাহলে কেন? ছেলেদের চাইতে মেয়েরা স্কুলে যায় বেশি কেন গ্রামে গঞ্জে? তো আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে কারণটা কি, মেয়েদের তো কম যাওয়ার কথা। বললো না, বরং মেয়েরা ক্লাস ভর্তি থাকে, বরং ছেলে কিছু কিছু কম আসে। আমি জিজ্ঞেস করছি কেন? বললো যে ওই কিছু কিছু ছেলেরা বাবাকে মাঠে গিয়ে হেল্প করে। এই যে মেয়েরা যে এগিয়ে যাচ্ছে পড়াশোনাতে সব দিক দিয়ে, কেন? কারণ বাংলাদেশের মেয়েরা সবাই পড়ে। গ্রামে গিয়ে দেখেন, আমি অজপাড়া গিয়ে দেখেছি কালার টেলিভিশন, কম্পিউটার, মোবাইল। এমনকি মামাতে যেতে পাকিস্তানের আমলে বা মুক্তিযুদ্ধের আগে 1.5 দিন লাগতো, এখন 1.5 ঘন্টায় যাওয়া যায়। কিসের জাদু? বলেছিল পৃথিবীর অন্যরা যে দেশটা টিকবে না। এই পরিবর্তনটাকে কে করলো? কারণ এদেশের মানুষ ভীষণ পরিশ্রমী। আমি অনেক আলোচনায় বলি, বাংলাদেশের কৃষক পৃথিবীর শ্রেষ্ঠ কৃষক। সেই বৃষ্টি পড়ছে, সেই শীতকালে সে পান্তা ভাতকে গ্রামে একেবারে মাঠে চলে গেছে বৃষ্টির মধ্যে অথবা সেই শীতের মধ্যে, এবং মাঠে পানিও খাচ্ছে। এরকম কৃষক পৃথিবীতে নাই। বাংলাদেশ শস্য উৎপাদনের ক্ষেত্রে, সবজি উৎপাদনে ওয়ার্ল্ডের কি 3 নম্বর। মৎস্যের ক্ষেত্রে তাই, কৃষিক্ষেত্রেও তাই। কেন? দেখবেন বাংলাদেশের কোনো পুকুর এখন মাছ ছাড়া নাই। মাছ ছাড়া তো নাই, আবার কি করেছে জানেন গ্রামের মানুষরা, মানে
প্রত্যেকটা পুকুরে তো মাছ আছেই, আবার ওই মাছ পুকুরের উপরে মাচা দিয়ে আবার লাউ লাগিয়েছে, মানে কোনো জায়গা খালি রাখবে না। এমনকি মহারাস্তায় মানে মেন এটা কি বল মহাসড়ক, ওই মহাসড়কের মাঝখানে কি আইল্যান্ড, ওখানেও গাছ লাগাইছে। তার মানে এমনকি আইলের মধ্যেও গাছ লাগাইছে। তাহলে ভেবে দেখেন কারা করছে এটা? এদেশের মানুষ খালি কাজ করতে চায়, খালি কাজ করতে চায়। ঢাকা শহরে এত ব্যস্ত কেন? বন্ধের দিনে যাওয়া যায় না, ছুটির দিনে যাওয়া যায় না। আমি বলি ভাই এত কাজ করেন কেন? একটু রেস্ট নিতে পারেন না? বউ বাচ্চা নাই বাসায়, জ্যাম কেন? খালি কাজ 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 কাজ, এত কাজ কিসের? রাস্তাতে চলা যায় না, এত কাজ কিসের? বউ বাচ্চা নাই, একটু রেস্ট নেওয়া যায় না, একটু ঘুমানো যায় না? আচ্ছা বলতো আমাদের এই নেচার কেন? এই জন্য আমরা এগিয়ে গেছি, কারণ আমরা আসলে প্রচুর পরিশ্রমী। আর অথচ দেখেন আমরা সারাদিন কার নিজের সমালোচনা করি। আচ্ছা আপনি আশ্চর্য হয়ে যাবেন, জানেন আমি একটা লেখা লিখেছি যে সারা পৃথিবীতে আপনি যান কোনো রেস্টুরেন্টে, কোনো হোটেলে, অথবা মানে কোনো রেস্টুরেন্টে, অথবা কোনো রাস্তার ধারে কোনো বার্গার দোকানে, অথবা আপনি লিখে আছে পে ফার্স্ট। তার মানে কি খান আর না খান টাকাটা আগে দেন, আর যদি দেরি হয় যান টাকাটা আগে দেন। আর বাংলাদেশে আপনি যত জায়গায় যাবে বলে পে লাস্ট, আগে খান। এত ভালো কেন? আমি অনেকে জিজ্ঞেস করছি আপনারা এত ভালো কেন বলেন তো? বলেন খালি খান, খালি খান। আপনি রাস্তার ধারে দেখবেন ওই পেঁয়াজও ভাসছে, এটা ভাসছে, ওটা ভাসছে, প্রচুর লোক খেয়ে যাচ্ছে। যিনি বানাচ্ছেন তিনি বানাচ্ছেন, আপনি খান খান। কতজন খাচ্ছে, কতটা খাচ্ছে কোনো খবর নাই, বলে খাইতে থাকে। আচ্ছা ওনাকে একবারও মনে হয় না যে লোকজন খাওয়া দাওয়া সব চলে যাবে? উনি বিশ্বাস করেন যে একজন মানুষও পয়সা না দিয়ে যাবে না। এত বড় বিশ্বাস, আমরা এতটাই ভালো। এমনকি কেউ আছে ওখানে হয়তো 50 জন খেয়েছে, কেউ টাকা না দিয়ে যাবে? নো নো নো। বরং কেউ যদি ভুলে যায়, বরং পরের দিন বলি ভাই আপনার টাকাটা দিতে ভুলে গেছে। আচ্ছা এত ভালো কেন আমরা? আপনি কি জানেন আমি একবার লন্ডনে গিয়ে দেখলাম একটা ডিপার্টমেন্ট স্টোর বন্ধ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করছিলাম আচ্ছা ডিপার্টমেন্ট স্টোর বন্ধ হয়ে গেল কেন? আমাকে কি উত্তর দিল জানেন? লন্ডনে চুরি হয়। আপনার চুরি হয় লন্ডনে? কে করে? আমি ভাবছিলাম হয়তো বাংলাদেশের নাম বলবে, তো বলছে ব্ল্যাকরা চুরি করে। আমি বলছি বাংলাদেশিরা? বলে ওরা না খেয়ে থাকলেও চুরি করে না। আসলে এত ভালো কেন? আচ্ছা আপনারা কি জানেন আমেরিকাতে একবার 15 মিনিটের জন্য ইলেকট্রিসিটি চলে গেছিল? ওরা আমেরিকাতে কখন কারেন্ট যায় না, ইলেকট্রিসিটি যায় না, কিন্তু একবার চলে গেছিল 15 মিনিটের জন্য। যখন ইলেকট্রিসিটি এসছে দেখা গেলে সব লুটপাট, মোস্ট অফ। আর রেপ কত হয়েছে জানেন? আপনি ভাবতেই পারবেন না। আচ্ছা বাংলাদেশে গত 10 বছর 12 বছর আগে মানে ঘন্টায় ঘন্টায় ইলেকট্রিসিটি যেত, চুরি তো কখনো হয়নি। আচ্ছা আপনি নিজে কিন্তু ভাবেন তো, আপনি কোনো মার্কেটে গেছেন, কসমেটিক দোকানে, এই যে আপনার ছেলে মেয়েরা আমরা সবাই হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেছে, সামনে কিন্তু অনেক কিছু আছে। আচ্ছা আমরা কি নিয়ে পকেটে ভরি? না না না, বরং লাইট জ্বালিয়ে বলে কি দেখেন সব ঠিক আছে। আচ্ছা পাশে অনেক মেয়ে থাকে, আমরা কি ধরে বসি? ধরেন না কেন? সমস্যা নেই। আচ্ছা এত ভালো কেন? আমরা এত ভালো কেন? আচ্ছা রাস্তায় রাত্রে 11টা 12টায় আপনি রাস্তায় যাচ্ছেন, একটা বই যাচ্ছেন, আপনার হাতে 4-5 জন বন্ধু আছে। আচ্ছা আপনারা কি করবেন? ধরে বসবেন না, বুকে হাত দিয়ে বলুন তো। আপনারা গিয়ে বলবেন আপা আপনি কি কোনো বিপদে আছেন, আমরা কি হেল্প করতে পারি? কিন্তু আফ্রিকাতে চিন্তা করতে পারবেন না। আপনারা এত ভালো কেন? আমরা তো এগিয়ে গেছি, আসলে আমরা অনেক ভালো মানুষ। বুকে হাত দিয়ে বলেন। সেদিন কি হয়েছে জানেন? আমি একটা গ্যারেজে গেছি, গ্যারেজে অনেক লোকজন, সবাই কি বলছে জানেন? হ্যাঁ 12 বছরের একটা মেয়ে ধর্ষিত হচ্ছে, 10 বছরের মেয়ে ধর্ষিত হচ্ছে, বাংলাদেশের বাঙালিরা আমরা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, মেয়ে পেলেই হয়ে গেল।
ইত্যাদি ইত্যাদি। দেখলাম অধিকাংশ রিটায়ার্ড পার্সন খালি সমালোচনা করছে সমালোচনা করছে সমালোচনা করছে। আমি কিন্তু ওখানে ছিলাম, তো আমি হঠাৎ করে বললাম আচ্ছা আমি কিছু বলি, বলেন। তখন কিন্তু রাত্রে 11টা বাজে। আমি বললাম যে আচ্ছা, এই যে ও গ্যারেজটা ছিল ওই যে মগবাজারের দিকে, আমি বললাম আচ্ছা বলেন তো এখন 11টা বাজে না, আচ্ছা তাহলে 11:30 বাজে। একজন মহিলা যুবতী আপনার দেখেছে এসে বললো, আপনার দেখে 8 জন আছে, বললো আচ্ছা আমি কিন্তু পথ হারিয়ে ফেলেছি, আমি অমুক বাসায় যাবো। আচ্ছা বলেন তো আপনার 8 জনের মধ্যে কারো কি মনে হবে যে মেয়েটা যদি আটকে রাখা যেত, কিছু ফুসলে যদি আটকে রাখা যেত, তারপর রাত্রেবেলা বলো তো কার কার মনে হবে? আমাকে ওখানকার ভদ্রলোকরা সব কি বলে যায়, আলমাস ভাই চিছি, যেটা কি বলতে চিছি আলমাস আপনি কি ফালতু কথা ছাড়া থাকতে পারেন না নাকি? আমি ফালতু কথা কবে বলেছি? কিন্তু আপনারা যে এতক্ষণ ধরে বলছিলেন দেশের পর শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা 8 জনের মধ্যে 8 জনই তো ভালো, তার মানে 100%ই ভালো। তো এতক্ষণ ধরে কার সমালোচনা করছিলেন? তাহলে এতক্ষণ ধরে আলোচনা করছিলেন কি নিয়ে? আপনাদের 8 জনের মধ্যে 8জনই ভালো মানুষ, আপনারা বলছেন না, কল্পনাই করা যায় না, ভাগে মাথায় আসবে কেন? তো মাথায় আসবে কেন এতক্ষণ ধরে আলোচনা করছিলেন? আমরা শেষ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি, খালি খবর চলে না, ঠিক না? আচ্ছা বলেন তো, বাংলাদেশে আপনি দেখেছেন, আমি যখন সিদ্ধেশ্বর থাকি তো রমজাপাড়ায় ব্যায়াম করতে যাই, দোকানের সামনে সামনে কলাওয়ালা মুদির দোকানে কলা রেখে চলে যায়, দোকান কিন্তু খোলেনি। আচ্ছা কলাওয়ালা কলা দিয়ে সামনে সামনে চলে যায়, কলাগুলো কিন্তু দোকানের সামনে থাকে। আচ্ছা আর শত শত লোক যায়, নেয় না কেন? যিনি দোকান মালিক উনি এসে কিন্তু কলাগুলো নেয় না কেন? আচ্ছা আপনি জুমার নামাজে নামাজ পড়তে যান, দেখবেন অনেক দোকান বন্ধ হয়ে গেছে, ডিপার্টমেন্ট স্টোর, কিন্তু চিপসের ওই ওগুলো সব ঝুলতে থাকে। আপনি রাস্তাতে যাচ্ছেন, শত শত লোক যাচ্ছে, চিপসের বোতল, চিপসের ওগুলো একটা একটা করে শেষ হয়ে যায়, একটা কিন্তু যায় না। আচ্ছা নেয় না কেন? কেউ নেয় না। আচ্ছা আপনার তো ভালো কেন? কিছু বুঝতে পারছেন? আসলে আমরা ভালো মানুষ, রাইট? রাইট? তাকে তালি তো হওয়ার জন্য। বেসিক্যালি আমরা খুব ভালো মানুষ। দেশটা কিন্তু এমনি এমনি এগিয়ে যাচ্ছে না। আমাদের মানুষ এই জনসংখ্যাকে জনশক্তি করলো কারা? কারণ আজ থেকে 30-40 বছর আগে থেকে ব্র্যাক, গ্রামীণ, আশা, তারপরে এরকম বিভিন্ন এনজিওগুলো মানুষকে দক্ষ করেছে। সরকার বিভিন্ন রকম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, মানুষকে দক্ষতা শিখিয়েছে কি করে কাজ করতে হবে, কুটির শিল্প শিখিয়েছে, মাছ চাষ শিখিয়েছে, কত কিছু করছে। এই যে গ্রামে গ্রামে ওই যে কৃষিবিদরা যে কৃষকদেরকে এত হেল্প করছে, ওরা কখন নাম চাই যে আমার নাম বলুন না? দেখেন আমরা, এবং এর পরবর্তীকালে কারা আসলো? এই স্পিকাররা আসলো, পাবলিক স্পিকাররা আসলো, মোটিভেশন স্পিকাররা আসলো, ইন্সপায়ার স্পিকাররা আসলো। এই যে আমরা, জাতিসংঘ বলছে যে বাংলাদেশের মানুষ জনসংখ্যাকে জনশক্তি কারা করলো, ট্রেনিং কারা দিল? আমরা দিলাম, আপনারা দিলেন। কি কাজ করছেন আপনারা? দারুণ কাজ করছেন। এই দেখেন ইমন ভাই কি বলেছে, কি সুন্দর কথা, উই কেয়ার, আল্লাহ কেয়ার। আমরা শুধু আমরা কি করি? আমরা শুধু কেয়ার করি, শস্যরা দিই, ভালো তো আল্লাহ করেন। তো সুতরাং আমরা শুধু সেবা দেব না। তো একটা কথা বলতে হবে, আসলে আমাদের নেগেটিভ চিন্তা কেন আসে? আচ্ছা আমি সেদিন একটা জায়গায় সেমিনারে আলোচনা করছিলাম, আমার পরে যিনি আলোচনা করার কথা ছিলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, কি যেন নাম হলেন, মোহিত না, এখনকার মোহিত ভাই না, এখন পররাষ্ট্রমন্ত্রী মোমেন শাহ, মোমেন ভাই, উনার যে আগে যে ছিলেন উনার ভাই, অর্থনীতি। একটা সেমিনারে আমি লেকচার দিচ্ছিলাম পজিটিভ থিঙ্কিং এর উপর, আমি যেগুলো বলছিলাম এগুলোই বলছিলাম। তো মোমেন ভাই করলেন কি, উনার অনেক অন্য কিছু বলার কথা ছিল, তা আমার আলোচনা শুনে মোমেন ভাই করলেন কি, উনার আলোচনাটা পাল্টালেন। উনি বললেন যে আলমাস ভাই যা বললেন আমি এটার উপর কিছু বলতে চাই। উনি কি বললেন জানেন? উনি বললেন যে আমি যখন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিলাম আমেরিকাতে, তখন ওখানকার এক বাঙালি পরিবার, ওনার তো অনেক বাঙালি পরিবার বন্ধু, তো বাঙালি পরিবার কি করেছিলেন, উনি তো ওখানকার সিটিজেন, মানে ওই বাঙালি পরিবার, ওনার সন্তানরা আমেরিকার জন্ম দিয়েছে।
উনি চেয়েছিলেন যে আমার সন্তানরা বাংলাগুলো একটু বুঝুক, এই জন্য উনি বাংলাদেশের 2টো না 3টে চ্যানেল নিয়েছিলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কে বলছেন? পররাষ্ট্র যিনি মন্ত্রী মোমিন ভাই, তখন বলছিলেন উনি ইসরায়েল প্রতিনিধি ছিলেন জাতিসংঘে। উনি আমার লেকচার শোনার পর উনি যেটা বলছিলেন তার একটা কথা বলছি শুধু। তিনি বলছিলেন যে ওখানকার বাংলাদেশি চ্যানেল নিয়েছিলেন, ডিশ চ্যানেল, যাতে সন্তানরা বাংলা একটু বোঝে, বাংলা কালচারটা জানে। কিন্তু উনি বললেন আমি 2 মাসের মাথায় চ্যানেলগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। কেন জানেন? তিনি বলছেন আমার বাচ্চারা রাত্রেবেলায় লাফ দিয়ে উঠতো ভয়ে, কারণ বাংলাদেশে খালি নেগেটিভ নিউজ, ধর্ষণ, আগুন, সড়ক দুর্ঘটনা, মৃত্যু। এমনকি এই নেগেটিভ কথা শুনতে শুনতে আমাদের মধ্যে একটা নেগেটিভ অ্যাট্রাকশন চলে এসছে। আমরা যদি কোনো খবর 10-15 মিনিট শোনার পর দেখি, যদি কোনো অ্যাক্সিডেন্ট, ধর্ষণ, আগুনের খবর না শুনি, আমরা অনেকেই বলি ও আজকে কোনো খবর নাই, তার মানে আমি কেন খারাপ খবর শুনলাম, তার মানে আমি শুনতে চাচ্ছিলাম খারাপ কিছু হোক। নেগেটিভ খবর শুনতে শুনতে আমাদের মধ্যে নেগেটিভ অ্যাট্রাকশন চলে এসছে। যদি কোনো নিউজ সারাদিন ভালো খবর থাকে আমরা অবাক হয়ে যাই, কি ব্যাপার আজকে তো কোনো খবরই নেই, তারপরে খবর মানে হচ্ছে খারাপ। একটা কথা মনে রাখবেন, আমাদের নেগেটিভ থট, আমি আর কথা বলবো না, শুধু একটা 5 মিনিট বলবো। আমরা নেগেটিভ চিন্তা কেন করি? আমার কাছে প্রচুর পেশেন্ট, আমি তো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন কাউন্সিলর, প্রচুর ছেলেমেয়েরা আমাদের কাছে এসে বলে যে আমি সারাদিন খালি মাথায় খারাপ চিন্তা আসে, খালি আমি ভালো চিন্তা করতে চাই। আমি বলি আচ্ছা বলো তো বাবা, খারাপ চিন্তা মাথায় কেন আসে? আমরা সারাদিন কত চিন্তা করি? 60,000। আমরা 3 মিনিটে 30টা চিন্তা, আমরা 1 মিনিটে 30 চিন্তা করি এবং সারাদিনে 60,000 চিন্তা করি, তার মধ্যে 80% নেগেটিভ চিন্তা। কেন ভাই? কারণ আমরা ভালো চিন্তা করব না খারাপ চিন্তা করবো, এটা নির্ভর করে মূলত 3টা জিনিসের উপরে। নাম্বার 1, কোয়ালিটি অফ ইনফরমেশন। আমি সারাদিন কি ধরনের খবর পাচ্ছি, কিরকম খবর নিচ্ছি। পেপারে খালি নেগেটিভ নিউজ, টেলিভিশন খুলে নেগেটিভ নিউজ, লোকের কাছে নেগেটিভ খবর। তো সারাদিন যদি আমি নেগেটিভ কথা শুনতে থাকি তাহলে আমার কি মনে হয়? আমার মনে হয় দেশটা মধ্যে শেষ হয়ে গেছে। যেমন একজন ওসি যদি সৎ মানুষ হয়, তার যদি সহকারী বলে স্যার জানেন থানার ওসি ঢাকায় 10টা বাড়ি, আর একজন বলে জানেন ওসি সাহেব আপনার ওই ওসিটার কিন্তু ঢাকায় 3টা গাড়ি, আপনি জানেন ওই ওসির কিন্তু 10 বিঘা জমি আছে, আপনি জানেন ওসির কিন্তু আছে 10টা ও আছে, তখন তার মনে হয় তাহলে আমি আবার বসে আছি কেন? তবে সবাই যখন খারাপ করছে আমি আর ভালো থেকে লাভ কি? আচ্ছা, এই নেগেটিভ থটটা কেন আসলো? কারণ আমার মাথায় নেগেটিভ চিন্তা আসছে। তাহলে আমার মাথা খারাপ বুদ্ধি আসবে না, ভালো চিন্তা আসবে না, খারাপ। প্রথম পয়েন্টটা কি? কোয়ালিটি অফ ইনফরমেশন। আমি সারাদিন কি ইনফরমেশন পাচ্ছি বা নিচ্ছি। আপনি পেপার খুললে দেখবেন খারাপ খবর, টেলিভিশন শুনলে দেখবেন খারাপ খবর, মানুষের সাথে খারাপ খবর, তাহলে আপনার মনে হবে দেশটা বোধহয় রসাতলে গেছে। কিন্তু দেশটা তো এগোচ্ছে। আপনি কি আমেরিকাতে, ইউরোপে কোনো খারাপ খবর শুনেছেন? আচ্ছা বলুন তো, আপনি নাটক শিখছেন বিনোদন চ্যানেলে তো বিনোদন হবে, নাটক হবে, গান হবে, সঙ্গীত হবে, হইচই মজা হবে, সবকিছু হবে। আচ্ছা, আপনি সারা পৃথিবীতে, ইউরোপে, ভারতে জি টিভিতে আপনি খবর শুনেছেন? আপনি সনিতে কখন খবর শুনেছেন? আমেরিকা, ইউরোপে কখন খবর শুনেছেন? বিনোদন চ্যানেলে কোনো খবর দেখেছেন? নিউজ চ্যানেল নিউজ হবে, খবর চ্যানেলে খবর হবে, বিনোদন চ্যানেলে খবর হবে কেন? আর আমাদের ঘন্টায় ঘন্টায় বিনোদন চ্যানেলে খবর চলছে এবং 7টা চ্যানেলের নিচের মধ্যে আবার স্কুল 1টা না 2টা না 3টা আপনি বলেন তালি তো বুঝতে পারবেন। আমি বহুবার বলেছি বিনোদন চ্যানেলে নিউজ প্রচার হতে পারবে না। আচ্ছা, আমি নাটক দেখছি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে, আনন্দ করছি, হাসছি, হঠাৎ করে দেখা গেল 7 বছরের বিয়ে 10, আমার বাচ্চা আমি কি হাসবো না করবো? দায়ী কে? আমরা কি কিছু বুঝতে পারছি? তাহলে আমাদের খারাপ চিন্তা আসার পিছনে প্রথম কারণ কি? টিভি না, টিভি একটা মাধ্যম। কোয়ালিটি অফ ইনফরমেশন। নাম্বার 2, বিলিফ সিস্টেম। আমরা ছোটবেলা থেকে কিভাবে বেড়ে উঠেছি। আমি যদি ইতিবাচকভাবে বেড়ে উঠি, ছোটবেলা থেকে যদি আমি ভালো পরিবেশে বেড়ে উঠি, আমার খারাপ চিন্তা মাথায় আসবেই না। কারণ আমি গালি শুনিনি, আমি গালি দেবো কি করে?
আমি কখনো হিংসা দেখিনি, হিংসা করবো কি করে? আমি কখনো খারাপ ব্যাপার দেখিনি, আমি খারাপ ব্যাপার করবো কি করে? তাহলে আমরা ছোটবেলা থেকে যদি ভালো পরিবেশে বেড়ে উঠি, তাহলে আমি কখনো খারাপ হতে পারবো না। আচ্ছা ভালো তো, ওই যে বুয়েটে যে ছেলেটাকে মারলো, যারা মারলো, আপনি হিসাব করে দেখেন তো ওরা কারা? দেখবেন হ্যাঁ বুয়েটের ছাত্র, সব ট্যালেন্টেড, কিন্তু দেখবেন কি ট্রাক চালার ছেলে, রিক্সা চালার ছেলে, বুয়ার ছেলে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি তাদেরকে খারাপ বলছি। আচ্ছা এই জায়গায় পাপিয়া কথা শুনছেন? পাপিয়ার বাবাও কিন্তু ড্রাইভার, তো মাথা ওনার ভালো যেত কোথেকে আসবে? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বেড়ে ওঠাটা খুব ইম্পর্টেন্ট। দিস ইজ কল্ড বিলিভ সিস্টেম। আচ্ছা ইউরোপ আমেরিকাতে আপনি কিছু মনে করবেন, এই যে এখানে সামনে বসে আছে যে শান্ত ভাই, উনি জানেন আমার বাসা 9 নম্বর সিদ্ধেশ্বরী। 9 নম্বর মানে 9 নম্বর সিদ্ধেশ্বরী। আমরা 7 ভাই 2 বোন, আমরা 9 ভাই বোন, বাড়ির নম্বর 9। কেন হয়েছে আমরা জানি। কিন্তু এই 9 ভাইয়ের মধ্যে বড় মোটা 1.5 বছর আগে মারা গেছে, রইলাম আমরা 8 জন। এই 7 ভাইয়ের মধ্যে 5 ভাই থাকে আমেরিকা, 1 ভাই থাকে ইটালি, একমাত্র আমি বাংলাদেশে থাকি। যে একটি বোন ছিল সেও থাকে আমেরিকা। কিন্তু আমি দেখেছি ওরা যখন বাংলাদেশে আসে, তাদের সন্তানরা, তারা মিথ্যা কথা কাকে বলে জানি না, তারা খারাপ ব্যাপার কাকে বলে বোঝেই না। কেন? কারণ ওগুলো ওরা দেখেই, হিংসা বোঝে না, মিথ্যা কথা এটা কি জিনিস, স্বার্থপরতা এটা কোত্থেকে আসে? বেড়ে ওঠা খুব ইম্পর্টেন্ট। এটা বলে বিলিভ সিস্টেম। আমি কি বিশ্বাসে বেড়ে উঠেছি। নাম্বার 3, পাস্ট এক্সপিরিয়েন্স, অতীত অভিজ্ঞতা। অতীত অভিজ্ঞতা থেকে আমার চিন্তা আসে, পজিটিভ না নেগেটিভ। যেমন একটা হিসাবে বলি, ধরেন আপনি মানে অতীতে 10 জনকে ধার দিয়েছেন টাকা, তার মধ্যে 5 জনের কাছে টাকা ঠিক মতো পাননি, আর বাকি থাকলো 5, 3 জনের কাছে অনেক ঘোরাঘুরি করে পেয়েছেন, শুধু 1 জনের কাছে পেয়েছেন, আর বাকি আপনাকে 12টা বেঁধেছে দিতে। আর অনেকের কাছে পানিনি, অনেকগুলো অনেক পরিশ্রম করে অনেক চেষ্টা করে কিছু কিছু পেয়েছেন। বলেন তো আপনার অভিজ্ঞতাটা কি? মানুষকে কিন্তু টাকা দিও না, টাকা দিলে কিন্তু ফেরত পাবা না। খবরদার, সম্পর্ক যদি রাখতে চাও টাকা কিন্তু কাউকে ধার দিবা না। আচ্ছা একটু নেগেটিভ কথা কেন বললাম? পাস্ট এক্সপিরিয়েন্স আমার নেগেটিভ। আমি মানুষকে ধার দেবো, এটা স্বাভাবিক। হ্যাঁ, যে লোকটা স্বভাব খালি টাকা দিয়ে টাকাটা টাকাবি দেবো না, এত কমন সেন্স তোমার থাকতেই হবে। মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে, এটা স্বাভাবিক। মানুষকে আমি হেল্প করবো, এটা স্বাভাবিক। মানুষের বিপদ থেকে উদ্ধার স্বাভাবিক। তারা নেগেটিভ কথা কেন বলছি? কারণ আমার অভিজ্ঞতাটা নেগেটিভ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।